সোনু এসেছে খড়গপুর থেকে, তো এখন একটু বেরোবো। তো আমি এখন কোথায় যাব না যাব সবকিছু। রাস্তাটা সোজা যখন যাস পুকুর পাড়ের ধারে চেয়ারগুলো থাকে না, চা দোকান আছে, হ্যাঁ ওই জায়গাটা। এই দেখুন গাইস, আমরা এখন যাচ্ছি এই যে রাস্তা ধরে সোনুর সেই বিখ্যাত জায়গায়, যেখানে সোনু এসে একবার না একবার যাবেই আড্ডা মারতে। তো আপনারাও চলুন আমার সাথে আজকে সোনুর সেই বিখ্যাত জায়গায়। তো আপনারা সবাই তো সোনুকে চেনেন, এর আগের ব্লগে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। এই দেখুন আমাকে সামনে সামনে বলে বলে অনেকটা রাস্তা হাঁটিয়ে নিয়ে চলে আসলো। আমি বলেই যাচ্ছি, বলছে আর একটু সামনে সামনে, কিন্তু গাইস বিশ্বাস করুন অনেকটা দূর। তো কি মনে হয় রেস্টুরেন্টে তোর সব মানে তাজা তাজা খাবার দেখি বুঝলি? You are goes to any type of restaurant, you can eat. আর থাক, আরে চলো রে তোমরা, চল চায়ের দোকান। ভাবছো চায়ের দোকানে যাবে না কোথায় যাবে এখনো? তো চায়ের দোকানে যাবে না, ও প্ল্যান করছে ফুচকার দোকান নাহলে মোমোর দোকান। তো ফাইনালি একটা তে আসা হলো, না হলে এই করে এখানে বসে থাকতে হবে, তারপর বাড়ি চলে যাবো। এই হয় আমাদের। ফুচকা দেখে জিভে জল চলে আসে আমার। এটা কার কার হয় গাইজ জানাবেন নিতে অবশ্যই। আর ফুচকা খাওয়ার এক্সাইটমেন্টটাই আলাদা। প্লেটে আসার আগে থেকে পেট বলে তাড়াতাড়ি দে, আর কতক্ষণ, কি বন্ধুরা ঠিক বলছি তো? তো ফুচকা এক একটা করে দিচ্ছে আর আমরা ভাবছি যে আমরা কম্পিটিশন করছি ফুচকার সাথে। তো সেটা না, আসলে ফুচকাটা জিভে জল নিয়ে চলে আসে। টক ঝাল মিষ্টি একসঙ্গে থাকে, আর না খেলেই লস। তারপরে এই যে ঘুগনি দেখে আমার খুব লোভ হয়েছে। তারপরে এই যে চলেছে দই ফুচকা। তো দই ফুচকা তারপরে আমি দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা তোমার এই অ্যাড্রেসটা বলে দাও ফুচকার, কারণ ফুচকা খেয়ে আমার খুব ভালো লেগেছে। দই ফুচকা দেখি কেমন হয় জানি না বন্ধুরা, কিন্তু দাদার অ্যাড্রেসটা শুনে নিই। জায়গার নাম মুচিপাড়া ধরাপাড়া মোড়। তো দাদা তো বলে দিল দাদার অ্যাড্রেস। যারা যারা এখানে থাকো তারা তো অবশ্যই আমি জানি, আশা করি এসে সবাই খেয়েছো। তো দাদা সত্যি ফুচকাটা ভালোই করে। এবার দই ফুচকা এখন টেস্ট করিনি, এই যে এখন রেডি হচ্ছে দই ফুচকা। তো আপনারা অবশ্যই আসুন, একবার আসলে কেউ কাজে আসেন, অনেক কিছু হতে আসেন। তো দাদার এখানে নেতাজি সড়ক, এটা মুচিপাড়া। তো সবাই আসুন একবার টেস্ট। আরে ধর, হ্যাঁ তুই ধর না, তুই খা না। ও আগে দিয়ে দিচ্ছিস ভাই, পেট ব্যথা হয়ে যাবে আমার। তোকে দিনে ভাই আমারটা দিচ্ছে এই যে বানাচ্ছে। শোনো, বিল টেলে দিবি তো? বিল পে করবি তুই? আর কয় প্লেট? আমাকে ঘর থেকে বার করেছিস ওই দিনের মতন খাবো না, পাক্কা চাউমিনটা খাবো না গাইস। তারপর আমি একটা ঘুগনি টেস্ট করেছিলাম, ঘুগনিটা সত্যি কথা বলতে গেলে খুব একটা ভালো না। তো ভাবি চিন্তে খাবেন আপনারা। শেষ তো এখান থেকে দাদা। এরপর চাউমিন। তো এরপরে চলে এসেছি আমরা আমন্ত্রণে। তো আমন্ত্রণে এখন এখানে অর্ডার হচ্ছে চাউমিন, তারপরে কি কি হবে না হবে সব কিছু দেখাবো। তো আপনার সাথে থাকুন আমার সাথে। তো এখন একটু আর অর্ডার হয়ে গেছে, তো এখন কথাবার্তা চলছে। এই দেখুন চারপাশটা, এটাও নেতাজি সড়কের এখানে সোনুর পাশে পিজি, তো ওখানে থাকে। তো ওই জন্যই আমাকে বললো এখানে চল তাহলে কাছাকাছি। ভাই এক কোল্ড ড্রিঙ্ক দেন, ছোটা বুদ্ধ কে বলছে ভাই এক কোল্ড ড্রিঙ্ক দে। তো প্রথম ভাই চ্যাম্পা দে তো, এই দুটো কিছু দেবে। আর ভালো লাগে না, মানে ব্ল্যাক কালারের কোল্ড ড্রিঙ্কস কিছুই ভালো লাগে না। না दूसरा कुछ देगा, स्प्राइट दे दे बोले। अच्छा पहले दिन क्या क्या भाई एक कोल्ड ड्रिंक दे। क्या भाई चंपा दे तू तो माथा खराब हो भाई। चंपा ने तेरे को क्या डिस्ट्रीब्यूशन देके रखा है जब भी कोई भी आएगा चंपा पकड़ কেন কেন বলছ এরকম? মানে ওর কি মানে কোনো লাভ আছে? কোন প্রোডাক্ট এসেছে রোজ প্রোডাক্ট এসেছে ওই কারণে না হয় মাল যা নিয়েছে ওটাকে একটু কিনতে চাইছে না, একে বাকড়া বানিয়ে রোজ শেষ করে দিচ্ছে। আর নেবে না চম্পা। এই দেখো দেখ চম্পা নতুন এসেছে চম্পা, এটা রিলায়েন্সের মাল, শোনো কোম্পানি প্রোডাক্ট। আর এরপর কি চলবে? চাউমিনের পর মোমো, আগে ফুচকা খেলাম, তারপরে কি আইসক্রিম? প্রথমে চা খেয়েছি, মোমোর পরে একটা ডিজার্ট রেড ভেলভেট নিউ আমারের এগলে। হ্যাঁ বিপ্লব বাড়ি চলো। বলছি ও খা পাएगा তো आप देखिए ना পুরো মারছে। আজকে আমি বাড়ি টাটা, আমি আজকে বাড়ি পাক্কা যাবো, আর আসবো না আমি ওর সাথে দেখা করতে। এবার চাউমিনের পরে এখানেই বসে আমার মোমো খাবো, মোমোর পরে রেড ভেলভেট খাবো। আজকে প্রশ্ন বলবি যে শুনু ছেড়ে দেওয়া খেতে পারছি।
তো হাসি মজা অনেক হলো। তো এখানে চলে এসেছে চাউমিন। তো যাই দেখুন আমি চাউমিনটা হাতে নিয়ে নিলাম। তো চাউমিন দেখে তো পেটে আরও খাবার খিদে পেয়ে গেল, ফুচকাটা অনেকখানি খেয়েছি। তারপরে এখানে গল্প করতে করতে অনেক সময় লাগছিল। আপনারা দেখতেই পাচ্ছেন যে চাউমিন দেখে তো আমার তো আজকে ডিনার মনে হয় চাউমিন দিয়েই শেষ করব। তো গাইস সত্যি কথা বলতে গেলে অনেক মজা হলো, এবার বাড়ি ফেলার পালা। তো আপনারা বলুন কেমন লাগলো ব্লগটা, যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। এবার বাড়ি যাওয়ার পালা। এদিক দিয়ে কাজ করবে না, এই রাস্তা না দরকার নেই।